আমার প্রিয় ভাইয়েরা, উবাইদুল্লাহ ইবনে হিনস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, আল্লাহর হাবিবের দুইজন সাহাবী যদি পরস্পরের সাথে দেখা সাক্ষাৎ হয়ে যেত, একজন সাহাবী আর একজন সাহাবীকে যতক্ষণ না পর্যন্ত সূরাতুল আসরকে তেলাওয়াত না করে শোনাতেন, ততক্ষণ পর্যন্ত একজন সাহাবী আর একজন সাহাবী থেকে দূরে সরে যেতেন না। কেন? এর কারণ হচ্ছে ওটা কোরআনুল কারীমের মধ্যে যা আছে তা সূরাতুল ফাতিহার মধ্যে আছে। সূরাতুল ফাতিহার ভিতরে যা আছে তা বিসমিল্লাহর বায়ের ভিতরে আছে। বিসমিল্লাহর বায়ের ভিতরে যা আছে, আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল মানুষের জীবনকে কিভাবে চালাবে, তার বডিটাকে কিভাবে সে ড্রাইভ করবে, পরিচালনা করবে, এটা একমাত্র 3 আয়াতে গড়া 71 হরফ বিশিষ্ট সূরাতুল আসরের ভিতরে একটা মানুষের গোটা জীবন কিভাবে চালাবে তা মাত্র 3 আয়াতের ভিতরে সার সংক্ষেপ আল্লাহ পাক নিজে আলোচনা করে বান্দাকে জানিয়ে দিয়েছে। কি জানিয়ে দিয়েছেন? আল্লাহ পাক শুরুতেই বলেছেন ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম। এখন সময়ের কসম বলতে বান্দার দৃষ্টি আকর্ষণটা কি করলেন আল্লাহ পাক? আপনি আমি মসজিদে এসে বসেছেন, কেউ 11:30টায়, কেউ 11:45টায়, কেউ 12টায়, কেউ 12:05-এ, কেউ 12:10-এ, কেউ 12:15টায়, কেউ 12:20-এ এসেছেন, কেউ 12:25-এ এসেছেন। এই যেই টাইমে এসে আপনি আমি মসজিদে প্রবেশ করেছেন, এই আসাটা একটা সময় লেগেছে, সময় সারা হয়েছে। আপনি যদি ঘড়ির সেকেন্ডের কাটার দিকে তাকান, আপনি দেখবেন একটা সেকেন্ড হতে একটা সময় লাগে। 60টা সেকেন্ড হলে পরে একটা মিনিট হয়, 60টা মিনিটের পরে একটা ঘন্টা হয়, 12টা ঘন্টার পরে একটা দিন হয়ে যায়, 12 ঘন্টা রাতের পরে একটা রাত বিদায় নিয়ে যায়। তাহলে আপনি রাত আর দিন 24টা ঘন্টাকে যদি একত্রিত করেন, এই 24টা ঘন্টা প্রত্যেকটা জিনিস কিন্তু সময় দিয়ে আল্লাহ পাক তৈরি করেছেন। সময় ছাড়া পৃথিবীতে কিছুই হয় না। এই পৃথিবীর ভিতরে আপনি দেখবেন যা কিছু করেন সবকিছুর জন্য সময় লাগে। সময় ছাড়া কাজও হয় না, অকাজও হয় না, কুকাজও হয় না, ভালো কাজও হয় না। আপনি জীবনে যা করবেন তাতেই সময় লাগে। এই সময়টার ব্যাপারে আল্লাহ পাক বান্দাকে দৃষ্টি আকর্ষণ কেন করলেন? আল্লাহ পাক সময়ের কসম শুধু কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করেছেন এমন নয়, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে এমন কিছু জিনিসের কসম করেছে যা তার কসম করার প্রয়োজন হয় না। মানুষ স্বাভাবিকভাবে কেউ কারো কথা বিশ্বাস না করলে কসম করে কথাটাকে বিশ্বাস করানোর জন্য, গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য কসম করে, ঠিক কিনা? কিন্তু আল্লাহর কথার কি কোনো দুর্বলতা আছে? তার কথার ভিতরে কোনো মিথ্যা আছে? তাহলে তিনি কেন কসম করলেন? তার কারণ হচ্ছে কথাটা সত্য, সত্য কথাটাকে আরো গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ পাক বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের কসম করে বিভিন্ন জিনিসকে উল্লেখ করেছেন। যেমন আল্লাহ পাক 30তম পারা সূরাতুদ দুহার ভিতরে তিনি উল্লেখ করেছেন, আল্লাহ পাক বলেন ওয়াল্লাহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আবার আল্লাহ পাক বলেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওয়া মা খালাকাল যাকারা ওয়াল উনসা। আবার আল্লাহ পাক বলেন
ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা। আল্লাহ পাক ওয়াদ-দুহা বলতে সময়ের সকালের কসম করেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা রাতের অন্ধকারের কসম আল্লাহ পাক করেছেন, ওয়াল-লাইলি ইযা ইয়াগশা আল্লাহ পাক রাতের অন্ধকার আসার পরে তারকারাজির কসম করেছেন, ওয়াশ-শামসি ওয়া-দুহাহা আল্লাহ পাক সূর্যের কসম করেছেন, সূর্য ওঠার পরে সূর্যের যে আলো বিকৃত হয়, বিচ্ছুরিত হয়, বিকিরণ ঘটে, ওই সূর্যের আলোর কসম করেছেন, ওয়াল কমারি ইযা তালাহা আর আল্লাহ পাক সূর্যের পরে রাতের অন্ধকার দূরীভূত করার জন্য যে চাঁদ বা মাহাসে, এই চাঁদের কসম করে আবার যে রাতের আধার দিয়ে আল্লাহ পাক রাত্র একটা চাদর দিয়ে গোটা বিশ্বটাকে ঢেকে দেন, এই চাঁদের কসম আল্লাহ করেছেন। শুধুমাত্র তাই নয়, আল্লাহ পাক বলেন ওয়াস-সামাই ওয়াত-তারিকি ওয়া মা আদরাকা মাত-তারিক ওয়াস-সামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাওউদি ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ পাক বলেন আসমানের কসম, ওয়াস-সামাই ওয়াত-তারিক আসমানের কসম, আসমানের ভেতরে রাতের অন্ধকারে গ্রহ নক্ষত্র গ্রহাণু পুঞ্জাণু যা কিছু আছে তার কসম। আবার আল্লাহ পাক এভাবে করে এক একটা জিনিসের কসম করে মানুষকে দৃষ্টি আকর্ষণ করেছেন। কিন্তু বলেন তো আল্লাহর কোনো কথা বোঝাতে গিয়ে কসম করে উল্লেখ করার কোনো প্রয়োজন আছে? আল্লাহ পাক বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। তোমার রব আল্লাহ থেকে এমন কে বিশ্বাসী আছে যে তার থেকে বেশি সত্য কথা বলে। সুবহানাল্লাহ। তার মানে তো আল্লাহ সদা সর্বদা সর্বসময় বিশ্বাসী, ঠিক কি না? মানুষ আপনি আমি দুর্বল, তাই আপনার আমার কথা কখনো কখনো মানুষ বিশ্বাস করতে নাও পারে। সেজন্য সেই দুর্বল মানুষ তার কথাটাকে শক্ত করে মানুষকে বোঝানোর জন্য দৃষ্টি আকর্ষণ করে মনোযোগ আকর্ষণ করার ক্ষেত্রে সে কসম করে। কিন্তু আল্লাহ পাকের কোনো দুর্বলতা নাই, মিথ্যে কথা বলেন না, কিন্তু আল্লাহ কেন কসম করছেন? আবার যেই জিনিসের কসম করেছেন সেটা কোনো জায়গা অথবা কোনো মনোরম দৃশ্য কোনো জিনিস নয়। আল্লাহ তাআলা যেই জিনিসের কসম করেছেন সেই জিনিসটা হচ্ছে মানুষের জীবনের সাথে সংশ্লিষ্ট, ওতপ্রোতভাবে জড়িত, অঙ্গাঙ্গিভাবে জড়িত, আর সেই জিনিসটির নাম হচ্ছে সময়। তাহলে নিশ্চয়ই সময়ের ভেতরে এক মহা রহস্য লুকিয়ে আছেন বলেই আল্লাহ পাক সময় দিয়ে কসম করে মানুষের মনোযোগ আকর্ষণের চেষ্টা করতেছেন, ঠিক কিনা বলেন? যেমন এই দুনিয়ার যে সময় আর মহাজাগতিক যে সময়, এই দুই সময় এক না। আবার এই দুনিয়ার সময়, মহাজাগতিক সময় আর আখিরাতের সময়, এটা একটা থেকে আরেকটা ভিন্ন রয়েছে। কিভাবে? আলবার্ট আইনস্টাইন তিনি একটি বই লিখেছেন, দ্য টাইম অ্যান্ড স্পেস। সময়কে কেন্দ্র করে তিনি একটি বই লিখতে গিয়ে উল্লেখ করেছেন যে সময় হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে ইহজাগতিক আর একটা হচ্ছে মহাজাগতিক। এখন মহাজাগতিক সময় কোনটি? মহাজাগতিক সময় হচ্ছে ল অফ গ্র্যাভিটেশন, মাধ্যাকর্ষণ শক্তি ওজোন লেয়ারকে ওভারকাম করে যদি কোনো জিনিস লোহার একটা চুঙ্গায় ঢুকানো যায়, এই লোহার চুঙ্গার মধ্যে ঢুকানোর পরে ওই জিনিসের গতি যদি সেকেন্ডে হয় 7 কিলোমিটার, সেকেন্ডে 7 কিলোমিটার, এর সেকেন্ড 60 মিনিট, 60 সেকেন্ড, এর মিনিট, এর ঘন্টা,
1 সেকেন্ডে 7 কিলোমিটার ওভার করবে, যাত্রা করবে। এত ফোর্স যদি একটা জিনিসের হয়, আর সেই জিনিসটা যদি ঊর্ধ্ব গতির দিকে যেতে থাকে, ঘন্টায় যদি সে 29,000 প্লাস যেতে পারে, তাহলে সে ল অফ গ্র্যাভিটেশন শক্তি বা মাধ্যাকর্ষণ শক্তিকে ওভারকাম করে তারার দেশে যেতে পারে। তারার দেশে যদি কোনো মানুষ 1 বছর থাকে, সে দুনিয়ায় এসে দেখবে দুনিয়ার জমিনে 100 বছর হয়ে গেছে। তাহলে এহ জগৎ আর সেই তারার জগতের বয়স বা সময় কি এক? না। আলবার্ট আইনস্টাইন টাইম অ্যান্ড স্পেস নামক বই লিখে সেখানে সে থিওরি দিয়েছে সময় হচ্ছে 2 রকমের, একটা ইহজাগতিক আর একটা মহাজাগতিক। কিন্তু সে তো কাফের, মুশরিক, ইহুদি, তাই সে তথ্য বা থিওরি দিতে গিয়ে মিথ্যা উপস্থাপন করেছে। সময় মূলত 2 রকমের নয়, সময় হচ্ছে 3 রকমের। কয় রকমের? 3 রকমের। কোরআন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভেতরে ইরশাদ করেছেন, আল্লাহ পাক বলেন, খামসিনা আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। এই পৃথিবীর যদি একে একে গনে গনে যদি তুমি 50,000 বছর সময় একত্রিত করো, এই দুনিয়ার 50,000 বছর সমান আখিরাতের মাত্র হবে একদিন। তাহলে এই দুনিয়ার 100 বছর, মহাজাগতিক কয় বছর? 1 বছর। এই দুনিয়ার যদি আপনি 500 বছর ধরেন মহাজাগতিক সময়ে, সেটা হবে মাত্র 5 বছর। আর এই দুনিয়ার যদি আপনি 50,000 বছর গণনা করেন, তাহলে আখিরাতের যেই দিনটা হবে সেটা হবে মাত্র 1 দিন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সময়ের ভিতরে ভিন্নতা আছে কিনা? জোরে বলেন। আল্লাহ পাক বলেন, বান্দারে, এই সময়টা নিয়ে আমি তোমার সূরাতুল আসরকে কেন নাজিল করলাম বান্দারে? তার কারণ হচ্ছে, শোনো, তোমার জীবনে সেকেন্ড লাগে, মিনিট লাগে, ঘন্টা লাগে, তা দিয়ে দিন হয়, রাত হয়, মাস হয়, বছর হয়, সপ্তাহ হয়, যুগ হয়। 12 বছরে একটা যুগ হয়ে গেল। এই যে যুগ, তোমার বয়স থেকে একটা যুগ কেটে গেল। এই যুগটা হতে তোমার জীবনে বয়স লেগেছে। আর বয়স মানেই হচ্ছে জীবন, জীবন মানেই হচ্ছে সময়, সময় মানেই হচ্ছে মানুষের হায়াত। ঠিক কিনা? তাহলে হায়াত মানি সময়, সময় মানি হায়াত, আর এর বাংলা অর্থ হচ্ছে জীবন। তার মানে হচ্ছে জীবন ছাড়া মানুষের গতি, মানুষের জীবন চলে না। সেই জীবনের প্রতিটি রন্ধে রন্ধে আল্লাহ পাক সময় দিয়ে মানুষের একটা মূল পুঁজি দিয়েছেন। এই জীবন নামের জিনিসটাকে আল্লাহ পাক আপনার আমার জীবনের মূল পুঁজি হিসেবে দিয়ে মানুষকে দৃষ্টি আকর্ষণ করেছেন। বান্দারে, তোমার জীবনটা কত ছোট বান্দারে জানো? তোমার জীবনের বয়সের মাত্রা বর্তমানে গড়ায়ু 60 থেকে 65 পুরুষের, মেয়ে লোকের হচ্ছে 70 থেকে 73 বছর। মেয়ে লোকের 70 থেকে 73 বছর হচ্ছে গড়ায়ু, পুরুষের হচ্ছে 60 থেকে 65 বছর। এই গড়ায়ু বছর তোমাকে আমি যা দিয়েছি, তোমার এই সামান্য ছোট্ট ডিঙ্গি নৌকার মতন জীবনটার ভেতরে এত বেশি কাজ দিয়েছি যে ওই কাজ করতে গিয়ে তুমি যেন দুনিয়ার ভিতরে হারিয়ে না যাও, আখিরাতের লক্ষ্য যেন তোমার থেকে ভ্রষ্ট হয়ে না যায়, পদস্থলিত হয়ে না যায়। সেজন্য তোমার মনোযোগটা সময়ের দিকে নিয়ে আমি আল্লাহ পাক ছোট্ট জীবনে অনেক কাজ দিয়ে তোমার সফলতার ধাপগুলি আমি আল্লাহ পাক সূরাতুল আসরের ভেতরে বর্ণনা করে দিয়েছি। আপনি দেখেন, একটা মানুষ হায়াত পায় 60, 70, 80, আর একটা কচ্ছপ বাসে 250 বছর। কত বছর? একটা গুইসাপ বাসে 750 বছর, আর একটা শকুন বাসে 950 বছর।
তাহলে কই মানুষ, কই কচ্ছপ, কই গুইসাপ, কই শকুন। সুবহান। মানুষের গড়াই হচ্ছে 70, 80, 90 বছরের পাবলিক তো আমরা খুঁজেই পাই না। 100 বছর তো দূরের কথা। তাও এখনো কিছু কিছু মানুষ গ্রামের ভেতরে 2-4-5 হাজার 2-4 জন 100 বছরের মুরব্বী এখনো আছে। কিন্তু একটা কচ্ছপ যদি 250 বছর বাঁচে, গুইসাপ যদি 750 বছর বাঁচে, শকুন যদি 950 বছর বাঁচে, আমার প্রিয় ভাইয়েরা, তো মানুষের হায়াত কম, জীবন নামে পুঁজিটা কম, এটা শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাচ্ছে। এটা যেন মানুষ কাজে লাগায়, সেজন্য আল্লাহ পাক সূরাতুল আসরে সর্বপ্রথম সময়ের কসমকে বান্দার মনোযোগ বা দৃষ্টি আকর্ষণ করার জন্য মানুষকে শব্দটা উল্লেখ করে সূরাটা নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই সময়টার কালটা হিসেবে সময়টা কয় ভাবে হয় দেখেন। বাংলা ভাষায় আছে কাল কয় প্রকার: অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ইংরেজিতে ফিউচার, প্রেজেন্ট, পাস্ট। কিন্তু আরবিতে সময় হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে মাজি আর একটা হচ্ছে মুস্তাকবিল, মানে একটা অতীত আর একটা ভবিষ্যৎ। আরবি ভাষায় বর্তমান কাল বলতে কোনো কালই নাই। এর কারণ কি জানেন? যখন মসজিদে এসেছিলেন, এসে বসছেন, ওটা ছিল বর্তমান। ওই বর্তমানটা বসার পরে এই পর্যন্ত যেই কয় মিনিট হয়েছে, এটা কি এখনো বর্তমান আছে নাকি অতীত হয়েছে? তাহলে প্রত্যেকটা বর্তমান সময়, প্রত্যেকটা টাইম পরিবর্তন হয়ে অতীত হয়ে যাচ্ছে। তাহলে বর্তমান সময় বলতে কোনো সময় নাই, কোনো কাল নাই, কোনো অবস্থান নাই। বর্তমান যেটা, সেটা প্রতিনিয়ত অতীত হয়ে যাচ্ছে। আর ভবিষ্যৎ যেটা, সেটা আপনার আমার সামনে আছে। সেজন্য অতীত আর ভবিষ্যৎ 2টা কাল হচ্ছে আপনার আমার জীবনে। তাহলে এবার মনে করে দেখে, জন্মের পর থেকে এ পর্যন্ত যতটা সময় গিয়েছে, তা কি আর ফিরে আসবে? সম্ভব? সম্ভব। আমার প্রিয় ভাইয়েরা, সেজন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল মানুষ যেন সামান্য সময় নিয়ে দুনিয়ার এলায় ঠেলায় হেলায় তুচ্ছ সময়টা নষ্ট করে না ফেলে, সেজন্য আল্লাহ পাক সময়ের কসম করে মানুষকে লক্ষ্য করে বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তদের ভিতরে নিপতিত, অন্তর্ভুক্ত। এখন মানুষ নিশ্চয় ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। কেন? এই পৃথিবীতে ক্ষতি আবার 2 প্রকার। একটা হচ্ছে লাভের ক্ষতি, আর একটা হচ্ছে পুরাটাই ক্ষতি। যেমন আপনার 10 লাখ টাকা আছে, এই 10 লক্ষ টাকা দিয়ে চায়না থেকে আপনি বিমানে করে 10 লক্ষ টাকার মাল বোঝাই করে বাংলাদেশে পাঠিয়েছেন। বাংলাদেশে ল্যান্ড করার আগে বিমানটা আকাশপথে ক্রাশ হয়ে ধ্বংস হয়ে গেছে। আরেকটা লস, আপনি 10 লক্ষ টাকার মাল কিনে মজুদ করে রেখেছেন, ঘটনাক্রমে দেশে হরতাল হয়েছে। আপনি যেদিন মালকে লঞ্চ করলেন মার্কেটে, সেই দিন মার্কেট বন্ধ। এখন সেদিন আপনার লস হয়েছে। কিসের লস? লাভের লস। কিসের লস? একটু কথা বলেন। আর বিমান ক্রাশ হয়ে যেটা নষ্ট হয়েছে, সেটা কি লস? পুরাটাই লস। আমি কি লসটা বোঝাতে পেরেছি? একটা হচ্ছে লাভের লস, আর একটা হচ্ছে পুঁজির লস। মানুষের জীবনটা 2 রকমের। যে ঈমান আনে, ঈমান আনার পরে ভালো কাজ করতে থাকে, তার পদমর্যাদা বৃদ্ধি হতে থাকে। যদি ঈমান আনার পরে ভালো কাজ না করে, তাহলে তার জীবনটা ওই লাভ অর্জন করেছে, ঈমান এনেছে বিদায় সে একদিন নাজাত পাবে, কিন্তু নেক আমল না করার কারণে প্রত্যেকটা পাপের সে শাস্তি পাবে। আর যে ঈমানই আনে নাই, সে ব্যক্তির লস হচ্ছে পুঁজি টোটালটাই লস। অর্থাৎ যে ঈমান গ্রহণ না করে, ঈমান বিধ্বস্ত হবার পরে যেমন তার টোটাল পুঁজিটাই লস হয়ে যায়, সেভাবে করে যে ঈমান না এনে মারা গেল, তার গোটা জিন্দেগিটাই লস হয়ে যায়। ঠিক কিনা বলেন?
এই যে পুঁজিটা লস হয় এটা বোঝার জন্য আমাকে আরেকটা দৃষ্টান্ত দিতে হচ্ছে। ইমামে ফখরুদ্দিন আর রাজি রহিমাহুল বারি তাফসিরে মাফাতিহুল গায়েব তাফসিরুল কাবির নামে একটা তাফসির লিখেছেন, যা 14 খণ্ড 15 খণ্ড বিশিষ্ট বিশাল এত বড় তাফসির। ইমাম ফখরুদ্দিন আর রাজি রহিমাহুল বারি তিনি বলেন, একজন লোক একবার সূরাতুল আসরের তাফসিরটা বুঝতেছিলেন না, যে আল্লাহ তাআলা সময়ের কসম করে মানুষকে কি বুঝাচ্ছেন এটা উনি বুঝতেছিলেন না। এজন্য ওই লোকটি একদিন বাজারে গেলেন। হঠাৎ বাজারে গিয়ে তিনি শুনতে পেলেন বাজারের ভিতরে একজন লোক ডেকে ডেকে বলছে, ওই ব্যক্তির উপরে রহম করো যার পুঁজি গলে যায়, ওই মানুষের উপরে তোমরা রহম করো যার পুঁজি গলে যায়। তো লোকটি যখন বারবার চিৎকার করছে, ইমাম ফখরুদ্দিন আর রাজি রহিমাহুল বারি তিনি বলছেন, তখন আমরা হেঁটে দৌড়ে গিয়ে ওই লোকটির কাছে গেলাম। যাবার পরে আমরা গিয়ে দেখতে পেলাম যে ওই লোকটি যেই জিনিসের ব্যবসা করে সেই জিনিসটার নাম হচ্ছে বরফ। কি নাম? বরফ। বরফটা যদি আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা মাঠে বাতাসের সামনে রাখেন, এটা কি সকালে যেমন বরফ বিকেলে তেমন বরফ থাকবে? কিছুক্ষণ পরে বাতাস লাগবে আর গলে যেতে থাকে, পানি হয়ে যায়, তাই তো? যেই লোকটি সূরাতুল আসরের তাফসীর বুঝছিলেন না, সে ওই বরফ বিক্রেতা ব্যবসায়ীর কাছে গিয়ে দাঁড়িয়ে বসার সাথে সাথে বললেন, আমি আজকের এই মুহূর্তে সূরাতুল আসরের অর্থটা, ব্যাখ্যাটা, তাফসীরটা আমার বোঝা হয়ে গেছে। জিজ্ঞেস করলেন কিভাবে? ওই লোকটি বললেন, ভাইরা আমার, আল্লাহ পাক সূরাতুল আসরের ভিতরে ওয়াল আসর বলে সময়ের কসম করে বান্দার দৃষ্টি আকর্ষণ করেছেন, আমি বুঝতেছিলাম না, কিন্তু আমি এই বরফ বিক্রেতার কাছে এসে সেই শিক্ষাটা পেয়ে গেছি। তার মানে এই লোকটার যত টাকা ছিল সব টাকা পুঁজি করে সে বরফটা ক্রয় করেছে, যাদের প্রয়োজনে তারা তার কাছ থেকে বরফ কিনে নেবেন, এর বিনিময়ে সে টাকা পেয়ে যাবে। কিন্তু আমি এখন এসে দেখতে পেলাম লোকটা চিৎকার করে বলতেছে, ওই লোকটার উপরে রহম করো যার পুঁজি গলে যায়। তার মানে হচ্ছে বরফটা তো সে মূল ধন দিয়ে কিনেছে, এই মূল ধন পুঁজি হিসেবে তার বরফটা ক্রয় করা হয়েছে। এখন যেহেতু বরফটা বাতাসে আস্তে আস্তে গলে যাচ্ছে, বরফ যাদের প্রয়োজন তারা এসে বরফ না পেলে পানি তো আর কেউ কিনবে না, ঠিক কিনা বলেন? পানি তো কেউ কিনে না স্বাভাবিকভাবে। অতএব আমার বরফ নামের পুঁজি, এটা আমার মূল ধন ছিল। এই মূল ধন আকাশের বাতাসে যখন আমার পানি হয়ে যাচ্ছে, তাহলে আমি বরফ দিয়ে কি করব? তার মানে আমার বোঝা হয়ে গেছে, মানুষকে সৃষ্টির পরে রব্বুল আলামিন এই বরফ নামের পুঁজি মাইনি হায়াত দিয়েছেন, জীবন দিয়েছেন, সময় দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? বুঝতেছেন নি আলোচনাটা? এই বরফ মানে পুঁজি, তাহলে এই পুঁজিতে বাতাস লাগার পরে প্রতিনিয়ত সে পানি হয়ে গলে যাচ্ছে। বরফ যেমন পানি হয়ে গেলে কোন মানুষ তার প্রয়োজনে বরফের জায়গায় পানি নিয়ে তার জায়গা পূরণ সে করবে না, ঠিক তেমন করে মানুষকে আল্লাহ পাক সৃষ্টির পরে হায়াত নামের, সময় নামের এই যে সময়টা দিয়েছেন, এটা মানুষের মূল ব্যালেন্স, এটা মানুষের মূল জিনিস, এটা সব থেকে শ্রেষ্ঠ নেয়ামত। এই জীবন আছে বলেই সে ঈমান আনতে পেরেছে, ঈমান এনে সে ইসলামের ভিতরে চতুষ্পদ জানোয়ার থেকে নিজেকে মূল্যায়নিত করতে পেরেছে। আল্লাহ পাকের হাবিব বলেন, একটা মানুষের জীবনে সব থেকে যেই জিনিসের দাম বেশি সেটার নাম হচ্ছে সময়। এবার বুঝে থাকলে বলেন তো, ঈমানের দাম বেশি, ইসলামের দাম বেশি নাকি সময়ের দাম বেশি? আবার শোনেন, ঈমানের দাম বেশি, ঈমানের দাম বেশি, ইসলামের দাম বেশি নাকি সময়ের দাম বেশি? কিসের দাম? এই প্রশ্নের জবাব হচ্ছে ঈমান ইসলাম থেকে সময়ের দাম বেশি। কেন? আপনি ঈমান আনবেন কখন? সময় তো লাগবে। বুঝেন নাই? ঈমান আনবেন কখন? সময় তো লাগবে।
কিন্তু যার সময় নাই সে ঈমান আনবে কখন? আর ঈমান আনার পরে ইসলাম সে মানবে, সময় নাই তো ইসলাম মানবে কখন? সুবহানাল্লাহ বলবেন না? আরো গভীরে যাচ্ছে, একটু মেধাটাকে ক্লিয়ার করে একটা ফিকহের মাসালা নিয়ে এসেছি। মনে করেন কোন একটা মেয়ে লোকের যমজ দুইটা বাচ্চা হয়েছে, একটা বাচ্চা হয়েছে একেবারে মায়ের গর্ভ থেকে এসেছে মৃত, আর একটা সন্তান পৃথিবীতে এসেছে, এক আসার পরে চোখ দুইটা দিয়ে তাকিয়েছে, অথবা একবার কান্না করেছে, অথবা ওই বাচ্চাটা পৃথিবীতে এসে একবার কাশি দিয়েছে। এখন যেই সন্তানটা পৃথিবীতে এসেছে মরা, ওই সন্তানটা আর যেই সন্তানটা এরই সাথে দুনিয়ায় এসেছে, শুধু একবার দৃষ্টি দিয়ে তাকিয়েছে কিংবা একটা কাশি দিয়েছে কিংবা শ্বাস আছে, এতটুক দাইমা বা অপারেশন থিয়েটারে যারা ছিলেন তারা বলছেন যে সে জীবিত, সাথে সাথে মারা গেছে। এখন যে বাচ্চা মারা গেছে আর যে বাচ্চা জীবিত ছিল এর হুকুম এক না। দেখেন সময়ের গুরুত্ব কাকে বলে। যে বাচ্চা পৃথিবীতে এসেছে মারা অবস্থায়, এই মরা অবস্থায় সন্তানের কোনো নাম লাগে না, গোসল লাগে না, জানাজা লাগে না, একটা কাপড় পেঁচিয়ে ওরে দাফন দিলেই হয়। আরেকটা সন্তান পৃথিবীতে এসেছে, ও শুধু এসে দুইটা চোখ দিয়ে তাকিয়েছে, কিংবা একবার কান্না করেছে, কিংবা কোনো আওয়াজই করে নাই, শুধু ডাক্তার কিংবা দাইমা যে সন্তানটাকে বের করেছেন তিনি বলছেন যে সন্তানটা আসলে জীবিত ছিল, ওর শ্বাস ছিল, সাথে সাথে মারা গেছে। এই সন্তানের হুকুম কি? হাদিসে পাকের ভেতরে এসেছে, যেই সন্তান দুনিয়াতে মাত্র এসেছে, আসার পরে হয়তো চোখ দিয়ে তাকিয়েছে, কিংবা একটা কাশি দিয়েছে, কিংবা একটা কান্না করেছে, কিংবা একটা হাসি দিয়েছিল, কিংবা কোনো আওয়াজই করে নাই, এমন মাসুম বেগুনা নবজাত সন্তানটি পৃথিবীতে আসার পরে সে সামান্যতম শ্বাস চলেছে একবার, এটা দাইমা নিশ্চিত করেছেন কিংবা ডাক্তার নিশ্চিত করে বলেছেন। আল্লাহ পাকের হাবিব বলেন ওই সন্তানের নাম রাখো, ওই সন্তানকে গোসলের জন্য কাফনের ব্যবস্থা করো, ওই সন্তানকে যেই বুজুর্গ 500 বছর ইবাদত করেছে তারে যেই সুন্দর করে তোমরা গোসল করাও, যেই সন্তান পৃথিবীতে এসে একটা পলক তাকিয়েছে, আওয়াজও করে নাই কিংবা শ্বাস টেনেছে এটা বোঝা গিয়েছে, সাথে সাথে মারা গিয়েছে, ওই সন্তানকে গোসল তেমন করে দাও তোমরা যেমন ভালো মানের গোসল দিয়ে দাও। এই সন্তানের প্রথমে নাম রাখতে হবে, এরপরে এই সন্তানটিকে সুন্দর করে গোসলের ব্যবস্থা করতে হবে, তার কাপড়ের ব্যবস্থা করতে হবে, এরপরে তার জানাজার নামাজের জন্য একজন ইমাম লাগবে, কয়েকজন মুসল্লি লাগবে। একজন আল্লাহওয়ালা মানুষ মারা গেলে যেমন জানাজার ব্যবস্থা করা হয় তাকেও সেভাবে জানাজার ব্যবস্থা করতে হবে। এরপরে তোমরা 3 কাতারে দাঁড়াবে, দাঁড়ানোর পরে মুষ্টিময় মুসল্লি যা এসেছে তাদেরকে নিয়ে তোমরা সালাতুল জানাজার নামাজ আদায় করবে। জানাজার নামাজ আদায় করার পরে এরপরে তাকে উত্তম ভাবে খুশবু দিয়ে গোসলের পরে জানাজার পরে দাফন করে তোমরা মাইয়িতকে কবরের ভিতরে রেখে দিবে। সে কি কয়েক বছর ছিল? আস্তে বলেন। সে কি কয়েক ঘন্টা ছিল? আমার কিন্তু আলোচনার বিষয় সময়। আমার প্রিয় ভাইয়েরা, সময় কাকে বলে? যেই বাচ্চা দুনিয়াতে আসার পরে কেউ চিৎকারও করে নাই, হয়তো চোখের দৃষ্টি দিয়েছে কিংবা লাং ছিল, পালস ছিল, এটা বোঝা গেছে, তার নাম রাখতে হয়, গোসল করাতে হয়, খুশবু দিতে হয়, দাফনের ব্যবস্থা করতে হয়, তাকে কাফন পরাতে হয়, এরপরে ইমাম দিয়ে তারপর তাকে নামাজের ব্যবস্থা করতে হয়। এবার আপনি খেয়াল করেন, যেই মানুষ মারা
যায়, আপনি আমি যদি এখন যারা এখানে প্রাপ্তবয়স্ক আছে যদি মারা যায়, আপনি আমি মারা গেলে পরে আপনার আমার জানাজার নামাজে খতিব সাহেব বা ইমাম সাহেব হুজুর চতুর্থ তাকবীরে যেই দোয়াটা পড়ে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان আল্লাহুম্মা গফির লিহাইয়িনা। আয় আল্লাহ, এখানে জীবিত লাশ আর আমরা যারা জীবিত আছি উপস্থিত, এদের সবাইকে তুমি মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। অমাইয়িতিনা, এই মাইয়িতকে মাফ করে দাও। অশাহিদিনা, এখানে যারা উপস্থিত আছে তাদের মাফ করে দাও। অগাইবিনা, এখানে যারা মুসলিম নরনারী অনুপস্থিত আছে ঈমানদার তাদেরকেও মাফ করে দাও। অসগীরিনা, ছোটদের মাফ করো। ওয়াকাবীরিনা, বড়দের মাফ করো। অদাকারিনা, পুরুষদের মাফ করো। ওয়া উনসানা, মহিলাদের মাফ করে দাও। ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহয়িহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। যারা জীবিত আছে আমরা প্রাপ্তবয়স্ক, এদেরকে ইসলামের উপরে খাঁটি কায়েম দায়েম থাকার তৌফিক দাও। আর যখন তুমি আমাদেরকে ডাক দিবা তখন ঈমানের সহিত তোমার কদমে দেখা করার তৌফিক দিও। বলেন সুবহানাল্লাহ। কিন্তু খেয়াল করেন, যেই বাচ্চাটা মাত্র দুনিয়ায় এসে জীবন্ত ছিল এটা প্রমাণ হয়েছে, তার সালাতুল জানাজার নামাজের চতুর্থ তাকবীরের সময় এই দোয়া পড়তে হয় না, এটা সুন্নাত না। চতুর্থ তাকবীরে যদি প্রাপ্তবয়স্ক ছেলে হয় তাহলে তার জন্য পড়তে হয় আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতান ওয়াজআলহু লানা আজরান ওয়া যুকরান ওয়াজআলহু লানা শাফিআন ওয়া মুশাফফাআ। যদি নাবালিকা মেয়ে হয় তাহলে তার জন্য চতুর্থ তাকবীরে পড়তে হয় আল্লাহুম্মা জাআলহা লানা ফারাতান ওয়াজআলহা লানা আজরান ওয়া যুকরান ওয়াজআলহা লানা শাফিআন ওয়া মুশাফফাআ। খেয়াল করেন, যারা প্রাপ্তবয়স্ক সবার যারা সালাতুল জানাজার নামাজের এক দোয়া, আর মাসুম বেগুনা নবজাত সন্তানের নামে হচ্ছে আরেকটা দোয়া। এখানে সবার জন্য আল্লাহর কাছে মাপ চাওয়া হয়, কিন্তু মাসুম বেগুনার পক্ষ থেকে মাপ চাওয়া হয় না। মাসুম বেগুনার পক্ষ থেকে বলা হয় আল্লাহ রে, আল্লাহুম্মা জাআলহু লানা, এই যে সন্তানটা আছে আল্লাহুম্মা জাআলহু লানা, আল্লাহ তাআলা এই সন্তানটারে তুমি আমাদের জন্য সম্পদ বানিয়ে নাও, এই সম্পদকে তুমি কবুল করে নাও, এই সন্তানটাকে তুমি হেফাজত করে রাখো, যেন কিয়ামতের ময়দানে কঠিন বিভীষিকাময় দৃশ্যের ভেতরে মানুষ যখন দিশেহারা হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে, সেই দিন যেন কলিজার টুকরো এই সন্তানটা আমাদের পক্ষে হয়ে তোমার দরবারে সুপারিশ করে আমাদের জান্নাতে নিতে পারে, সেই মহা সম্পদের ব্যবস্থা করে দাও। আরো জোরে বলো সুবহানাল্লাহ। কয় সেকেন্ড? কিচ্ছু না। বুঝতেছে? যে সন্তান এসেছে নিশ্চিত মারা গেছে, ওর নাম নাই, কসম বুঝাচ্ছি, কসম সবাই, ওর নাম নাই, ওর গোসল নাই, ওর দাফন নাই, সামান্য একটা কাপড় দিয়ে তুমি ওরে দাফন করে দিলেই হয়ে গেল, জানাজার নামাজও নাই। কিন্তু যেই সন্তানটা দুনিয়াতে এসে ওর লান ছিল, পাল ছিল, প্রমাণ দিতে পেরেছে ডাক্তার বা দাইমা মহিলারা, এমন সন্তানের নামও রাখতে হবে, গোসলও করাতে হবে, কাফনও লাগবে, দাফনও লাগবে। আবার সালাতুল জানাজার নামাজ চতুর্থ তাকবীরের এই দোয়াটাও পড়ে তারপরে তাকে সুন্দরভাবে দাফন করতে হবে। হাদিসের ভেতরে এসেছে কিয়ামতের ময়দানে এই সন্তানকে আল্লাহ পাক যখন মাফ করে দিবেন, মাফ করে দেবার পরে ও জান্নাতের গেটের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকবে। ফেরেশতারা জিজ্ঞেস করবে, জান্নাতে ঢোকস না কেন, প্রবেশ করো না কেন? মাসুম বেগুনা বাচ্চা বলবে, আমি জান্নাতে যাব না, আমার জান্নাতের প্রয়োজন নাই।
ফেরেশতারা বলবেন তাকিয়ে দেখো কিয়ামতের ময়দানে অসংখ্য গণিত মানুষগুলি ইয়া নাফসি বলে কাঁদতেছে, নবীদের কাছে যাচ্ছে, সুপারিশের ভিক্ষা কামনা করতেছে। কেউ তাদের পক্ষে সুপারিশ করে না। তোমরা তো জান্নাতের গ্যারান্টি দিয়েছো, তোমরা কেন জান্নাতে যাও না? সুবহানাল্লাহ। তখন এই মাসুম বেগুনা নবজাত সন্তানগুলি বলবে, আল্লাহ রে, যেদিন আমার বাবার পৃষ্ঠদেশের বীর্যটা থেকে, পুরুষের শিরোধারা থেকে খলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, মহিলাদের বক্ষপিঞ্জর থেকে বীর্যটা আমি বের হয়েছিলাম, পুরুষের মাথার মস্তিষ্কের শিরোপৃষ্ঠদেশ থেকে আমাকে তুমি বের করে বাবার লিঙ্গ দিয়ে মায়ের ওভামের ভিতরে পাঠিয়ে দিয়েছিলে। এই দুইটা বীর্য একত্রিত হয়ে আমাকে বানিয়েছ। আমার বাবা আমার জন্য আরামকে হারাম করেছিল, আমার মা জীবনের যৌবনকে পানি করে ফেলেছিল। অতএব আমাকে জন্মের পরে আমার কলিজার টুকরো বাবা কোলে কাছে নিয়ে আমাকে চুমু খেতে পারে নাই। আমার মা আমারে তার নারী সেরা 32টি যন্ত্রণার গন্ধ কলিজার ভেতরে পোড়া গন্ধ ছিল, সেটা আমি দুধ টান দিয়ে নিতে পারি নাই। আমার মা আমার ঠোঁটে বুকে মুখে চুমু দিয়ে আমাকেও সে আদর দিতে পারে নাই। এমন মা আর বাবা রেখে তুমি আমাকে ডাক দিয়েছো, আমি চলে এসেছি। আজকের আমার ওই মা আর বাবার কোলে না উঠে আমি জান্নাতে যাব না। আল্লাহ পাক বলবেন তোমার নাম কি? বলবে আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল জলিল, আব্দুল জব্বার, আব্দুল সব্বার, আব্দুল সব্বুর। আল্লাহ পাক বলবেন তোমার বাবার মাকে দেখলে তুমি চিনবে নাকি? বাচ্চা বলবে অসংখ্য গণিত মানুষের ভিতরে আমার মা আর বাবাকে চিনতে আমার কষ্ট হবে না। তার কারণ হচ্ছে আমার বাবার একটা গায়ের গন্ধ আছে, আমার মায়ের বুকের দুধের একটা গন্ধ আছে, ওই গন্ধটা আমি আজও নিতে পারি না। দয়া করে আমার মার বাবাকে আপনি দেখান, আমি চিনে চিনে অগণিত মানুষের ভিতরে তারে আইডেন্টিফাই করে চিনতে পারি। আমার প্রিয় ভাইরা, হাদিস শরীফের মধ্যে এসেছে ওই সন্তান তখন মায়ের কোলের ভিতরে যাবে, মাকে আর বাবাকে তার যে জন্মের পরে নাভি ছিল ওই নাভি দিয়ে মা আর বাবাকে পেঁচায়া পেঁচায়া ধরে ধরে আল্লাহর কাছে বলবে আমার মা আর বাবারে মাফ করো, আমার মা আর বাবারে আমার সুপারিশের বিনিময়ে তুমি তাদেরকে জান্নাত দিয়ে দাও। আমার প্রিয় ভাইরা, এবার খেয়াল করেন সময় কাকে বলে। সময় সে মারা যাবার পরে মাত্র একটা সেকেন্ড নয়, 1 সেকেন্ডকে যদি ভাগ করেন মাইক্রো সেকেন্ড হয়। সেই মাইক্রো সেকেন্ড সময় দুনিয়াতে সে মাত্র সময় পেয়েছে, সেজন্য তার নাম রাখতে হয়েছে, তার জানাজা লেগেছে, তার দাফন লেগেছে, তার সালাতুল জানাজার পরে উত্তম ভাবে তাকে রাখতে হয়েছে। আবার চতুর্থ তাকবীরের পরে তাকে বিশেষ একটা দোয়া দিয়ে তারপর আল্লাহর কাছে তার জন্য আপনি আমি দোয়া করে তাকে আমানত হিসেবে রেখে দিয়েছেন। এই সন্তান কিয়ামতের ময়দানে আপনার আমার পক্ষে কত বড় সম্পদ হয়ে গেল, কিন্তু যেই সন্তান মারা অবস্থায় এসেছে তার হায়াত নাই, মানে তার কোনো দাম নাই। সুবহানাল্লাহ, সময় সময়। আরেকটা হাদিস শরীফ শোনাচ্ছি আপনাদেরকে, সময়ের গুরুত্ব কাকে বলে। আল্লাহ পাক ওয়াল আসর বলতে সময় যুগের কসম কেন খেয়েছেন। ওবাইদুল্লাহ বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার স্বপ্ন দেখলেন, স্বপ্নের কোনো ব্যাখ্যা তিনি বুঝতেছিলেন না। আল্লাহ পাকের হাবিবের দরবারে নববীতে চলে গেলেন আর বললেন, হুজুর আমি একটা স্বপ্নে দেখেছি, আমি আমার স্বপ্নটা বুঝতেছি না, আমি আমার স্বপ্নের ব্যাখ্যাটা চাই। হুজুর বললেন, তুমি কি স্বপ্নে দেখেছো? ওবাইদুল্লাহ বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কয়েকদিন আগে স্বপ্নে দেখলাম আমার সাথে 2 জন বন্ধু ইসলাম গ্রহণ করেছিলেন। একজন মানুষ যুদ্ধ করে শাহাদাতের অমীয় সুদা গ্রহণ করে শাহাদাত বরণ করেছেন, আর একজন মানুষ ওই শাহাদাত করা সাহাবীর থেকে 1 বছর হায়াত বেশি পেয়েছিল। হঠাৎ আমি স্বপ্নের ভিতরে দেখি আমার সেই 2 বন্ধু সহ আমি জান্নাতের গেটের কাছে দাঁড়িয়ে আছি।
কিছুক্ষণ পর দেখলাম জান্নাতের কারুকার্য ঘুরে ঘুরে আমরা দেখে অবলোক নেত্রে তাকিয়ে আছে হুজুর গো। হঠাৎ করে দেখলাম একজন ফেরেশতা এসে আমাদের তিনজন মানুষের ভিতরে যে ব্যক্তি মারা গেছে শেষে তাকে হাত ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাচ্ছে। দ্বিতীয়বারে যে শহীদ হয়েছে তাকে নিয়ে যাচ্ছে, আর আমাকে বলতেছে তুমি এখনো মারা যাও নাই, তোমার সময় আসে নাই, তবে তুমি যেহেতু ইসলামের উপরে আছো, রাসূলের নূরময় চেহারা দেখে ঈমান গ্রহণ করেছো, তোমার জন্য জান্নাত আছে। তবে মারা না গেলে আল্লাহ জীবন্ত মানুষকে জান্নাত দেন না, অতএব তোমার মারা যেতে হবে, এরপরে জান্নাত পাবে। সাহাবী বললেন হুজুর আমার প্রশ্ন হচ্ছে যে কালেমার পতাকা উদ্দীর্ণ করার জন্য জিহাদের ময়দানে রক্তাক্ত হয়ে শাহাদাত বরণ করলেন, আগে তারে জান্নাত দেওয়া হলো না, যে 1 বছর পরে মারা গেছে তাকে আল্লাহ কেন আগে জান্নাত দিয়ে দিলে? শুনবেন আপনারা? শুনবে? সাহাবীর প্রশ্নের জবাবে রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবী, যে শাহাদাত বরণ করেছেন তাকে তো আল্লাহ পাক মওতের পরেই পাখির একটা সূরত ধারণ করে জান্নাতের পত্রবে পল্লবে শাখা প্রশাখায় ঘোরার পারমিশন দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। সরাসরি বডি নিয়ে যেতে পারবে না কিয়ামতের ময়দানের আগে, তবে ইসলাম রক্ষায় দেশ রক্ষায় যারা শাহাদাত বরণ করে তারা একটা পাখির সূরত ধারণ করে আল্লাহ পাক তাদেরকে জান্নাতে ঢোকার পারমিশন দিয়ে দিবেন। এই বডি নিয়ে যেতে পারবে সেটা কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরে, কিন্তু ওই ব্যক্তিকে আল্লাহ পাক সরাসরি জান্নাত দিয়ে দিল। রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবী তুমি শোনো, যে ইসলাম রক্ষায় যুদ্ধে মারা গিয়েছে তার থেকে যে 1 বছর হায়াত বেশি পেয়েছে সে দৈনিক কয় ওয়াক্ত নামাজ পড়েছে, সপ্তাহে একটা জুমা পড়েছে, বছরে 2টা ঈদ পেয়েছে, লাইলাতুল কদর লাইলাতুল শাবান পেয়েছে, দান সদকা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, সত্য কথা বলেছে, ইসলামের উপরে 1 বছর বেশি চলার সুযোগ পেয়েছে। ও আমার সাহাবী, যেহেতু 1 বছরে ইবাদত বেশি করেছে, তাই জিহাদের ময়দানে শহীদ হওয়া ব্যক্তি থেকেও তার আমল আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে। ওয়াল আসর, সময়, এজন্য সময় আছে বলে ঈমানের দাম আছে, সময় আছে বলে ইসলাম আপনি আমি মানতে পেরেছেন। এজন্য সময় যার নাই তার কিচ্ছু নাই। আপনাকে আমাকে আল্লাহ পাক সেই কথাই বলেছেন, ওয়াল আসর, বান্দারে তুমি যদি তোমার সময় নামের বস্তুটা কাজে লাগাতে পারো, তোমার থেকে মহাদনী শ্রেষ্ঠ আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় আর কাউকে আমি বানাই নাই। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযযাক্কারা আও আরাদা শুকুরা। ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইল, সে মহান সত্তা যিনি দিন আর রাত্রকে সৃষ্টি করেছে। দিন পারে না রাত্রকে ছুঁইতে, রাত পারে না দিনকে ছুঁইতে, তবে দিন আর রাত 24টি ঘন্টা সব সময় দিয়েই আমি আল্লাহ বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। وهم يصطرخون فيها ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير। আল্লাহ পাক বলেন, যখন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে এরপরে আরগুমেন্ট পেশ করবে, আর বলবে, রব আপনি আমাদেরকে বের করে দেন, আপনি বের করে দিয়ে আমাদের দুনিয়ায় যে আকাম কুকাম করেছি সময়টাকে অযথা অবহেলিত অবস্থায় সময়টাকে নষ্ট করেছি, আখরিজনা নামাল সলিহান গায়রাল্লাযী কুন্না নামাল, আপনি আরেকটু সময় দেন, আর একবার দুনিয়াতে গিয়ে আমি আমার প্রায় চিত্তটাকে পরিবর্তন করে নেক আমল করব। আল্লাহ পাক বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু
ফিহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাবিয়্য। তোমাদের কাছে কি কোরআন দিয়ে বারবার বোঝানো হয় নাই? নবী দেই নাই, সাহাবী দেই নাই, আলেম ওলামা কি দেই নাই? তাদের দিয়ে আমি তোমাদেরকে কোরআনের মাধ্যমে বোঝানোর ব্যবস্থা করেছিলাম। সেই দিন বুঝোস নাই। ফাদুকু ফামা লিয-যালিমিনা মিন নাসির। আজকের বোঝার আর কোনো সময় নাই। সময় একটা দিয়েছিলাম, যেটা গেছে সেটা আর পাবে না। ঠিক কিনা ভাইরা? আপনি ব্যবসায় লস খেলে আগামী বছর আবার নতুন করে ব্যবসা শুরু করার সুযোগ আছে। আপনি যদি দুনিয়ার রাজনীতিতে ফেল ডিভিশনে পাশ করেন, নতুন করে দলকে চাঙ্গা করার আবার একটা সুযোগ আছে। আপনি যদি পরীক্ষার ভিতরে ফেলিয়ার হন, অকৃতকার্য হন, ফেল করেন, আবার আগামী বছর পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। আল্লাহ পাক বলেন, বান্দারে, সময় নামের এমন একটা বস্তু তোমারে দিয়ে দিয়েছি, এটা একবার যায়, ব্যাক করে আনার কোনো সুযোগ না। এজন্যই তো টাইম এন্ড টাইড ওয়াইজ ফর্ম আল ওয়াক্তু লিআহাদিন, আল ওয়াক্তু লিআহাদিন, সময় কারো জন্য অপেক্ষা করে না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু সেজন্য বলেছেন, আল ইয়াউম ফাইন্নাল আমাল ওয়ালা হিসাব ওয়া গাদান ওয়ালা আমাল। আজকের দিনে তুমি আমল করার সুযোগ আছে, হিসাব নেওয়ার কেহ নাই। আগামীকালকের হিসাব দেওয়ার সময় আছে, আমল করার সুযোগ নাই। চিৎকার মেরে বুঝে শুনে চিনা ভরে বলেন আল্লাহু আকবার। আমার আলোচনাটা কি আপনারা বুঝতে পেরেছেন? আজকের দিনে হিসাব নেবার কেউ নাই, আমল করার সুযোগ আছে। আগামী দিনে আমল করার সুযোগ নাই, হিসাব শুরু হয়ে যাবে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলছেন, সেজন্য আখিরাত প্রতিনিয়ত তোমার কাছে আসতেছে, আর দুনিয়া প্রতিনিয়ত বরফের পানির মতন গলে যাচ্ছে। দুনিয়া গলে যাচ্ছে মানে সময় গলে যাচ্ছে, সময় মানে হায়াত, হায়াত মানে জীবন, জীবন যার গলে যায় তার কিচ্ছু থাকে না। অতএব আল আসর, সময়ের কসম করে আল্লাহ বলছেন, বান্দা, ইন্নাল ইনসানা লাফি খুসর, গোটা পৃথিবীর সব মানুষ ধ্বংসের ভিতরে নিপতিত আছে, নিমজ্জিত আছে। সাবধান হয়ে যাও। তুমি তোমাকে টাইট করো, ফাইট করো। যুদ্ধ, মহাযুদ্ধ, মৃত্যু আছে, হাসর আছে, পুলসিরাত আছে, মিজান আছে। প্রত্যেকটা ধাপকে অতিক্রম করার ক্ষেত্রে নিজেকে প্রিপারেশন করো, নিজেকে তুমি সেভাবে করে প্রস্তুত গ্রহণ করো। তুমি যদি সেখানে এই সময় তোমার চলে যাচ্ছে, এই সময় তো তোমার মায়ের ভিতরে ওয়ানুফিখা ফিস-সূর ওয়ানুফিখা ফির-রূহি, তোমার মায়ের শরীর বাচ্চা কনসেপ্টের পরে 140 দিন পরে, আমি যখন 120 দিন পরে যখন রূহ দিয়েছি, সেই দিন থেকে তোমার গড়ায়ু যাওয়া শুরু করেছে। মায়ের গর্ভে তো তোমার 8 মাস, 9 মাস, 10 মাস নাই। আসার পরে তোমার যৌবন আসতে আসতে 13 বছর নাই। এরপরে যৌবন আসছে, গোটা পৃথিবীর লাল নীল সবুজ বাতি দিয়ে বুঝতে উঠতে উঠতে তোমার এখানে 20 বছর নাই। তো তোমার 60 বছরের নাই তো নাই। তোমার সময় গিয়েছে দোকানে, তোমার সময় গিয়েছে আড্ডায়, তোমার সময় গিয়েছে মিছিলে, তোমার সময় গিয়েছে মিটিংয়ে, তোমার সময় গিয়েছে আড্ডা, শোর গোল, হাসি বাজি, কথাবার্তায়। তুমি কি হিসাব করেছো তোমার বরফ নামের জীবন নামের সময়ের সমষ্টিটা গলে যাচ্ছে? এজন্যই আল্লাহ পাক আপনার আমার মন আকর্ষণ করার জন্য, দৃষ্টি আকর্ষণ করার জন্য রব বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের সহ সাবধান, এটা কিন্তু তোমার গলে যাচ্ছে।